হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার এনটিপিসি সিবিটি 2 এর জন্য ক্লাস হচ্ছিল ম্যাথের, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 15, যেখানে আমরা 27শে মার্চ 2021 ফার্স্ট শিফটের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। তো এর আগেও 14টি ক্লাস হয়ে গেছে। যারা এখনো দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই আগের ভিডিওগুলোকে দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। আজকে প্রথম অঙ্ক দেখো কি রয়েছে। একটি দুর্গে 150 জন ব্যক্তির মধ্যে 45 দিনের রসদ আছে, জন্য 45 দিনের রসদ আছে। 10 দিন পর 25 জন ব্যক্তি দুর্গ ছেড়ে চলে যান, তাহলে অবশিষ্ট ব্যক্তিদের জন্য একই হারে কতদিন সেই রসদ চলবে? অর্থাৎ ছিল কত, তা ছিল কত? দেখো এখানে 150 জন লোকের 45 দিনের রসদ ছিল। তারপর কি আছে? 10 দিন পর বলেছে, মানে 10 দিন তো 150 জন খেয়েইছে, মানে আর পড়ে রইলো কত দিনে? তাহলে 150 জনের 10 দিন বাদ দিয়ে দাও, মানে 35 দিনের পড়ে রইলো। তখন কি হলো? 25 জন সেখান থেকে চলে গেল। 25 জন যদি চলে গিয়ে থাকে, তাহলে হয়ে গেল 125 জন। তাহলে সেই খাবারটা কতদিন চলবে? ওকে, যেহেতু লোক কমে গেছে তাই দিন বাড়বে, অতএব 150 বাই 125 ইন্টু 35। 25 দিয়ে কেটে দাও, 25 ছয় 150, 25 পাঁচে 125, 5 7 35, 7 6 42 দিন। অতএব 42 দিন চলবে। অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট অঙ্ক রয়েছে কি, যে সেই বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করুন যা দিয়ে 285 এবং 1249কে ভাগ করলে যথাক্রমে 9 এবং 7 অবশিষ্ট থাকে। তাহলে 9 এবং 7 যদি অবশিষ্ট থাকতে হয়, তাহলে আমি যদি প্রথমেই এই 9 আর 7কে বিয়োগ দিয়ে দিই সেই সংখ্যা দুটি থেকে, তাহলে তা বিভাজ্য হয়ে যাবে। তার 285 থেকে তুমি 9 বিয়োগ করে দাও, আর 1249 থেকে তুমি 7 বিয়োগ করে দাও। বিয়োগ করলে এখান থেকে কত পাচ্ছ? 276, আর এখান থেকে পাচ্ছ 1242। এবার দেখো এখানে যে সংখ্যাগুলো দিয়েছে, তুমি এটাকে গসাগু করতে হবে এবার, ঠিক আছে? তো এবার গসাগু যদি আমি করিও, তো এবার দেখো এখানে যে সংখ্যাগুলো দিয়েছে তার মধ্যে 140, 130, 141, এই কোনোটা দিয়ে 276কে ভাগ যায়? কিন্তু যায় না। কিন্তু একটাই মাত্র রয়েছে যেটা 138, যেটা দিয়ে 276কে ভাগ চলে যাচ্ছে। তো এর প্রবাবিলিটি বা এর চান্স সব থেকে হচ্ছে বেশি, বা পসিবিলিটিস হচ্ছে সব থেকে বেশি। তো এটাই হবে উত্তর। কিন্তু তুমি শিওরের জন্য কি করতে পারো, আমরা 276 আর 1242 এর গসাগু করব। গসাগু করলে আমরা দেখব যে এটাই আসছে। তুমি ভাগ প্রক্রিয়াতেও গসাগু করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ওকে, তো অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট রয়েছে, একটি ষড়ভুজের অন্তকোণগুলির যোগফল কত? কোনো বহুভুজের অন্তকোণের সমষ্টির ফর্মুলা হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে অন্তকোণের সমষ্টির ফর্মুলা। তাহলে এন হচ্ছে কি? এখানে বাহু সংখ্যা, যেখানে ষড়ভুজ বলেছে মানে হচ্ছে ষষ্ঠভুজ বা ছটি বাহু রয়েছে। তাহলে 6 - 2 ইন্টু 180 বা 4 ইন্টু 180 মানে হচ্ছে 720 ডিগ্রি। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট আছে, এক ব্যক্তি 30,000-এর কিছু অংশ বার্ষিক 10% সরল সুদের হারে এবং বাকি অংশ বার্ষিক 8% সরল সুদের হারে ধার দিলেন। 3 বছর পর তিনি মোট 8,280 টাকা সুদ হিসাবে পেয়েছেন। তাহলে বার্ষিক 10% হারে যে পরিমাণ অর্থ তিনি ধার দিয়েছিলেন তার নির্ণয় করো। এটা দেখো, এটা মেথডিক্যালি যাওয়ার থেকে তোমার অপশন টেস্টে অনেক বেশি তাড়াতাড়ি তুমি বা দ্রুত করতে পারবে। ঠিক আছে, কারণ মেথডিক্যালি করতে গেলে তোমাকে একটা কিছু ধরতে হবে। তো ধরো যদি প্রথমটা x টাকা রাখে 10% হারে, তাহলে পরবর্তীটা রেখেছে 30,000 মাইনাস এক্স, তাই না? তো এর উপর 3 বছরের 10% হারে সুদ, প্লাস এর উপর 3 বছর 8% হারে সুদ, বাই এটা মোট হচ্ছে 8,280। এই ফর্মুলা আসবে এবং এখান থেকে তোমরা একটা দ্বিঘাত সমীকরণ পাবে, সেখান থেকে x ইকুয়াল টু বার করতে হবে। ওকে, তো সেটা একটু বেশি চলে যাচ্ছে, কিন্তু তুমি অপশন টেস্ট করতে গেলে চাইলে হতেই পারে যে তুমি ফার্স্ট চান্সে যে অপশনটা চুজ করলে সেটাই আনসার হয়ে গেল। তো সেটা দেখো, সব থেকে আমি যদি করি, এবার 18, প্রথমে রয়েছে অপশন নাম্বার এ 18,000 রয়েছে। যদি 18,000 হয়, বার্ষিক 10% হারে তো বার করতে বলেছিল। তা কত বছর? 3 বছর আছে, 3 দিয়ে গুণ করে দাও, 30% হয়ে যাচ্ছে। তাহলে এখানে পাচ্ছি 3 × 18 = 54 বা 5,400
এর জন্য সুদ পাচ্ছি আমি 18,000 যদি থাকতো, 5,400 যদি সুদ থাকছে, তাহলে বাকি থাকছে কত? 12,000 টাকা। 12,000 টাকা তুমি কত পার্সেন্ট হচ্ছে? 8 3 24% বার করতে হবে, মানে 24/100। এখানে এটা কেটে দিলে 12 × 24 কত হচ্ছে? 4 12 48 8, 4 12 2 24 আছে 28, 288 বা 2,880। এবার তুমি যোগ করে দাও 2,880। যদি যোগ করে দিই আমি, তাহলে দেখো 0 8 2 8, এটা চলে আসছে না? দেখো যেটাই রয়েছে এখানে অপশন আমাদের অঙ্কের মধ্যে, তাহলে আমি বলতে পারি যে অপশন নাম্বার এটাই হচ্ছে সঠিক উত্তর। যদি নাও হয়ে থাকে, তুমি পরেরটা চেক করতে গেলে এমন কিছু বেশি সময় লাগবে না। ওকে, কারণ আমরা মোটামুটি ভাবে একটু আন্দাজ তো করতেই পারি। নেক্সট রয়েছে নিম্নলিখিত সমাধানটি করুন, যেটা আছে 5 + 5 × 5 ডিভাইডেড ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5 × 5 × 5। ঠিক আছে, তো সবার ফার্স্টে এই কাজটা হবে। এই কাজটা করে আমি যদি লিখি 5 + 5 × 5 ডিভাইডেড বাই 25 × 5, এখান থেকে এবার কি হবে? 5 প্লাস এই গুণটা আগে হবে 25 ভাজিত 25 গণিত 5। এবার কি হবে? এবার ভাগটা আগে হবে 5 + 1 × 5, মানে হচ্ছে 6 5 30। এখান থেকে কত পাচ্ছি? দেখো এটা গুণটা আগে হয়ে যাবে, তাহলে পাচ্ছি 5 + 5 মানে হচ্ছে 10। অপশন নাম্বার এতে রয়েছে, এখনই যোগটা আগে করেছিলাম। নেক্সট রয়েছে কি, এ একা দুদিনে ততটা পরিমাণ কাজ করে সম্পূর্ণ করতে পারে যা বি একা 3 দিনে সম্পূর্ণ করে, এবং বি একা 4 দিনে ততটা পরিমাণ কাজ সম্পূর্ণ করতে পারে সি একা 5 দিনে যতটা সম্পূর্ণ করে। যদি কোনো কাজ এ একা 22 দিনে সম্পূর্ণ করতে পারে, তাহলে সেই কাজটি এ বি সি এর একসাথে কত দিনে সম্পূর্ণ করবে? এটা দেখো কার্য সময়ের মধ্যে একটু আলাদা অঙ্ক, তোমরা এর আগে অনেক অঙ্ক করেছো প্রত্যেকটা সেটে, তাই না? যে এ যে কাজটাকে 2 দিনে করতে পারে, বি সেই কাজটা করতে 3 দিন সময় নিচ্ছে, তাই তো? আবার বি যে কাজটা করতে 4 দিন সময় নিচ্ছে, সি সেই কাজটা করতে 5 দিন সময় নিচ্ছে। এটা হচ্ছে এদের মধ্যে রেশিও দিয়ে দিয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে বার করতে হবে যে যদি এ কোনো একটা কাজ 22 দিনে করতে পারে, তাহলে এ বি এবং সি একসাথে সেটা কত দিনে সম্পূর্ণ করবে, মানে এখানে এ 2 দিনে করছিল, সেই কাজটা এখানে 22 দিনে করছে, মানে 11 গুণ বেড়ে গেছে, তাই তো? তাহলে সেই অনুপাতে তুমি বাড়িয়ে তোমরা এটা কত অ্যান্সার আসছে কমেন্ট করো। যদি না হয় তাহলে আমি নেক্সট ক্লাসে অবশ্যই করে দেবো। খুব সহজ, কারণ এর আগে তোমরা এই অঙ্কগুলোকে অনেকবার করেছো। এখানে শুধু একটু চেঞ্জ করে দিয়েছে যে দুটো আলাদা সম্পর্ক দিয়ে দিয়েছে, একটা এর সাথে বি এর আর একটা বি এর সাথে সি এর নিয়ে আমাকে এ বি সি কে ম্যাচ করাতে বলেছে, তো সেটুকু তো তোমরা করতেই পারবে। তো নেক্সট রয়েছে কি, যে 16.5 0.45 এবং 15 এর গসাগু নির্ণয় করো। যখন এইরকম গসাগু দিয়ে দেয় না, তখন আমরা সাধারণ সংখ্যার গসাগু তো আমরা বেশ ভালোই পারি, কিন্তু যখন দশমিকের গসাগু দিয়ে দেয় তখন আমরা খুঁজে পাই না যে কিভাবে করব। তো কিভাবে করবে, এটাকে ভগ্নাংশ আকারে নিয়ে চলে আসবো, অর্থাৎ এখান থেকে আমি এটাকে লিখতে পারি যে 165/10, অনুরূপভাবে 45/100 আর 15/1, এটা লেখা না লেখা একই ব্যাপার। ওকে, তো এবার যেহেতু গসাগু আছে, ভগ্নাংশের গসাগুর ক্ষেত্রে কি জানো, যা বলবে অর্থাৎ গসাগু থাকুক লসাগু থাকুক, সেটা সবসময় লবের ক্ষেত্রে প্রযোজ্য, আর হরের ক্ষেত্রে উল্টোটা হয়। গসাগু বললে লবের গসাগু, লসাগু বললে লবের লসাগু, আর হরের ঠিক উল্টোটা হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো কি রয়েছে, 165, 45 আর 15, ক্ষুদ্রতম সংখ্যা আছে 15, তো 15 3 45, 15 এখানে 10 11, 11তে 165 হয়ে যাচ্ছে, তাহলে আমি এখান থেকে গসাগু পাচ্ছি 15, আর নিচেতে রয়েছে 10 101, এদের লসাগু পাচ্ছি 100, তাহলে আমাদের গসাগু যেটা পাবো সেটা হচ্ছে 15/100 সমান 0.15। অপশন নাম্বার ডিতে রয়েছে। এইভাবে করতে গেলে তোমরা খুব সহজেই করতে পারবে। নেক্সট রয়েছে, একটি বাড়ির উচ্চতা h এবং একটি 5.2 মিটার লম্বা মইয়ের সাহায্যে বাড়িটির ছাদে সহজেই যাওয়া যায় যখন অনুভূমিক তলের সাথে 45 ডিগ্রিতে হেলানো থাকে। বাড়িটির উচ্চতা নির্ণয় করো। তাহলে কি আছে, একটা বাড়ির উচ্চতা দিয়ে দিয়েছে, এটা জানি না আমি, যেটা হচ্ছে h, এবং এখানে কি আছে 5.2 মিটার লম্বা একটি মই, 5.2 মিটার লম্বা যেটি, সেটি রাস্তা থেকে সেখানে ঠেসানো আছে, ছাদে যাওয়া যায় সহজে যার দ্বারা, এবং এর যে কোণ, সেই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমাকে এর হাইটটা বার করতে বলেছে।
এর হাইটটা আমরা কিভাবে বার করতে পারবো এখান থেকে? এর হাইটটা দেখো, এটা তো আমরা জানি, কি জানি 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এটাও 45 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা সমান, অর্থাৎ এটা সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এর স্কোয়ার প্লাস এর স্কোয়ার, মানে এই বাহুটা সমান, তাহলে এর স্কোয়ার প্লাস এর স্কোয়ার সমান হচ্ছে এর স্কোয়ার। তো সেটাই আমি লিখতে পারি, এটা যদি এইচ হয় এটাও এইচ হবে। তার মানে আমি লিখতে পারি যে 2h স্কোয়ার ইকুয়াল টু 5.2 এর স্কোয়ার। 52 যদি স্কোয়ার করো, আমরা 52 স্কোয়ারে আমরা পাচ্ছি 2704। ঠিক আছে, তাহলে 2h স্কোয়ার ইকুয়াল টু 27.04, এটা আমি লিখতে পারি। h স্কোয়ার 2 দিয়ে ভাগ করে আমি এটা কি করতে পারি, 13.52 করতে পারি, বা h ইকুয়াল টু আন্ডার রুট 13.52, বা এখান থেকে আমি লিখতে পারি 1352/100, তাই তো, 1352/100। এবার এখান থেকে দেখো কি করতে পারি আমরা, 1352কে যদি আমরা ভাঙি তাহলে 676কে 2 দিয়ে হবে, তাহলে 676 ধরুন 26 আমরা বাইরে নিয়ে আসতে পারবো, তাহলে এখান থেকে লিখতে আসতে পারি 26√2/100, সরি হ্যাঁ 10 থাকবে, বর্গমূল করে দিলে 10। এবার যদি আবার 2 দিয়ে এটা কেটে দাও, 2 13 26, আর এটা 2 5 10, তাহলে পেয়ে যাচ্ছি 13√2/5। অর্থাৎ বাড়িটির উচ্চতা হচ্ছে 13√2/5 মিটার। অপশন নাম্বার বি, সি তে রয়েছে এটির সঠিক উত্তর। নেক্সট রয়েছে, নিম্নলিখিত কোনটি একটি মূলদ সংখ্যা? তো মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলে? ইংরেজিতে রেশনাল নাম্বার অ্যান্ড ইরেশনাল নাম্বার আমরা জানি। তো আমরা কি জানি যে দেখো 2 এখানে একটা সংখ্যা দেওয়া রয়েছে 2, সেই 2 সংখ্যাটি কি হয়, 2 সংখ্যা হচ্ছে একটা মূলদ সংখ্যা, এবং মূলদ সংখ্যার সাথে যখন কোনো আমরা আর √5 যেটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, তো সেটা যোগ করি, তো সে সবসময় ইরেশনাল নাম্বারই দেবে, অর্থাৎ রেশনাল নাম্বার প্লাস ইরেশনাল ইকুয়াল টু ইরেশনালি হয়, এটা আমরা জানি। তাই সেক্ষেত্রে এটা হচ্ছে অমূলদ সংখ্যা, ঠিক অনুরূপভাবে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। আবার অনুরূপে এটা দেখো, দুটো অমূলদ সংখ্যার যোগফলও সবসময় অমূলদই হয়, তো এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে মূলদ কোনটা রয়েছে, যেটাকে আমরা ভগ্নাংশের আকারে লিখতে পারি, সেটা যেটা এখানে দেখো রয়েছে √2 + 1/√8, মানে তো ভগ্নাংশের আকারে রয়েছে। যদি এটাকে তুমি আরো, আমি একটু বোঝানোর জন্য বলি, যেটা করার কোনো প্রয়োজন নেই, এখানে √8 যেটা রয়েছে সেখান থেকে আমরা 2√2 বার করতে পারি। 2√2 করলে এটাকে যদি আমরা গুণ করি, তাহলে পেয়ে যাচ্ছি 4 + 1/2√2 বা 5/2√2, এটা পাচ্ছি ভগ্নাংশের আকারে। তাহলে এটা একটি মূলদ সংখ্যা আমরা বলতে পারি, তাই না? এটা একটা আমরা ভগ্নাংশ পাচ্ছি। তো অতএব অপশন নাম্বার বি যেটি রয়েছে একটি মূলদ সংখ্যা। নেক্সট হচ্ছে, যদি k = 8, l = 5, n = 4 এবং t = 28 হয়, তাহলে t / n × l + k এর ভ্যালু কত? মান বসাও শুধু, যা আর কি করার তো নেই। n এর ভ্যালু কত আছে 4, l এর ভ্যালু কত আছে 5, k এর ভ্যালু কত আছে 8। সবার আগে ভাগ হবে 7 × 5 + 8, তারপর থাকছে 35 + 8, 5 আর 43। অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট হচ্ছে, এ ট্রি ইজ ব্রোকেন বাই দ্য উইন্ড অ্যাট এ হাইট ফ্রম দ্য ফুট। The broken upper part of 10-meter length touches the ground at a distance of 6 meter from the foot of the tree. Find the height of the tree. এই অঙ্কটা একটা ক্লাস কি দুটো ক্লাস আগেই তোমরা করেছো, ঠিক আছে? তো ওখানে বাংলাতে ছিল, তাই এই অঙ্কটা আমি আর করেই দেবো না, শুধু অঙ্কটা বলে দেবো যে কি রয়েছে, একটি গাছ যেটি বাতাসের দ্বারা ভেঙে যায় পা থেকে বা গোড়া থেকে কিছুটা উপরে, এবং সেই যেটা ভেঙে পড়েছে ওপর থেকে অংশটা, সেটা হচ্ছে 10 মিটার লম্বা, এবং সেই 10 মিটারটা মাটিতে টাচ করেছে গোড়া থেকে 6 মিটার দূরে। তাহলে ট্রিটির হাইট কত? অর্থাৎ এটি একটি গাছ ছিল, সরি টেরা হয়ে গেল, এটি একটি গাছ ছিল যেটা এখান থেকে ব্রেক করে গেছে, ব্রেক করে এটা মাটিতে ঠেকেছে, এটা হচ্ছে 6 মিটার আর এটা হচ্ছে 10 মিটার। তাহলে এই গাছটার হাইট কত? গাছটার হাইট মানে এইটা যা, এটা তো তাই, কারণ এটাই ভেঙে পড়েছে এখানে, তাহলে এটা হচ্ছিল 10। শুধু আমাকে এইটুকু যদি বার করতে পারি তাহলেই হয়ে যাবে। এটা 10, এটা 6 হলে এটা কত হবে জানো তোমরা? প্রত্যেকে কমেন্ট করো টক, কারণ এটা আমি আগের ক্লাসেই করেছি যতদূর আমার মনে পড়ছে। আগের ক্লাস কি তার আগের ক্লাসে, খুব বেশি হলে, বেশি দিনকারও নয় যে আমি আবার রিপিট করব, বলেই দিলাম যদিও, তবু উচিত হলো না বলা। নেক্সট হচ্ছে, এ কার ট্রাভেলস এ ডিস্টেন্স অফ 300 কিলোমিটার অ্যাট এ ইউনিফর্ম স্পিড।
If the speed of the car is 5 km/h more, it takes 2 hours less to cover the same distance. Find the original speed of the car. বলছে একটি গাড়ি 300 কিলোমিটার দূরত্ব একটা নির্দিষ্ট গতিতে অতিক্রম করে। If the speed of the car is 5 km/h is more, যদি তার গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেশি হতো, it takes 2 hours less to cover the same distance, এই সমদূরত্ব অতিক্রম করতে তার 2 ঘন্টা কম সময় লাগতো। Find the original speed of the car, তো আসল গতিবেগ কত ছিল সেটা আমাকে বার করতে বলেছে। অর্থাৎ 300 কিলোমিটার একটা রাস্তা, যে রাস্তা একটি গাড়ি একটা নির্দিষ্ট স্পিডে যায়, যদি তার স্পিড 5 কিলোমিটার বেড়ে যায় তাহলে তার 2 ঘন্টা সময় কম লাগে। এই হচ্ছে মোদ্দা কথা। তো গতিবেগ দূরত্ব যেটা আছে 300 কিলোমিটার, ধরে নাও তোমার গতিবেগ ছিল x কিলোমিটার, তখন তোমার সময় লাগতো কত, 300/x। এবার গতিবেগ কি হয়েছে, 5 কিলোমিটার বেড়ে গেছে, তখন তোমার সময় কত লাগবে, 300/x + 5। এবার বলেছে কি যে এর থেকে এটা যদি বিয়োগ করো তাহলে তুমি পাচ্ছ 2 ঘন্টা, কারণ এর সময় থেকে এর সময়টা 2 ঘন্টা কম। এই হচ্ছে আমাদের সম্পর্ক। তাহলে কি হচ্ছে, এখান থেকে তুমি এলসিএম করে নাও, এটা পাচ্ছ x × x + 5, এখান থেকে পাচ্ছ 300x + 1500 - 300x সমান 2। 300x কেটে যাবে, পড়ে থাকছে 1500/x² + 5x = 2। 2 দিয়ে কেটে দাও, 750, এখানে 1 পড়ে থাকবে। বা আমি লিখতে পারি x² + 5x - 750 = 0। ওকে, একটা দ্বিঘাত সমীকরণ পেলে। এবার এটাকে ভেঙে নাও, x² + 30x - 25x - 750 = 0। এগুলো তো আর বলতে হবে না নিশ্চয়ই কাউকে। x + 30 আর -25 কমন পেলে এখান থেকে x + 30 = 0। তাহলে আমি বুঝেই যাচ্ছি আমাদের অ্যান্সার কত আসছে, একটা x + 30 পাচ্ছি এখান থেকে, আর একটা পাচ্ছি x - 25 = 0। তাহলে x, এটা যেহেতু প্লাস আছে তাই মাইনাসের ভ্যালু আসবে, আর এটা x - 25 = 0 বা x = 25। তাহলে আসল উত্তর গতিবেগ আমাদের কত ছিল, x = 25, অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে আমের দাম 10% হ্রাসের ফলে একজন ব্যক্তি 2250 দিয়ে আরো 10টি আম বেশি কিনতে পারেন। আমের দাম হ্রাস পেয়ে প্রতি ডজনে কত টাকা হয়েছে? দাম বলতে কি বোঝায়, প্রাইস ইনটু কোয়ান্টিটি, তাই তো, দাম গণিত পরিমাণ, সেটা হচ্ছে প্রাইস। সেটা দিয়ে দিয়েছে এখানে, আগে ছিল 2250 টাকা, কিছু পরিমাণ ছিল, দাম ছিল নির্দিষ্ট, আর কিছু পরিমাণ ছিল। এবার কি হচ্ছে, দাম গেছে 10% হ্রাস পেয়ে, মানে দাম যেটা ছিল সেটা হয়ে গেছে p × 90/100, আর কোয়ান্টিটি পেয়েছে আরো 10টি বেশি, মানে পেয়েছি আমি q + 10 = একই টাকায় 2250। এই হচ্ছে আমাদের অঙ্ক গল্প। তো এখানে 9x, এটা কেটে দাও, তাহলে এখান থেকে পাচ্ছি কি 9p/10 × q + 10 = 2250। বা এখানে q + 10 এটা সমান যদি বার করি 2250 গণিত 10/9p, তাই তো। p দিয়ে 9 দিয়ে কেটে যাবে, দেখো 9 × 2 = 18, 5 × 9 = 45, 250। তাহলে পাচ্ছি q + 10 = 2500/p, ঠিক। বা q = আমি যদি 10টাকে এদিকে মাইনাসে নিয়ে যাই তাহলে পাচ্ছি 2500 - 10p/p। আমি একবার যদি বিয়োগটা করে দিই, ঠিক আছে, এইটা। আবার এই যে প্রথম যেটা আমি ছিল p × q = 2250, এখান থেকে যদি আমি q = বার করতাম তাহলে পেতাম 2250/p। তাহলে এই যে q এর ভ্যালুটা সেটা তুমি এখানে বসিয়ে দাও, যেটা থেকে আমি কি পাচ্ছি 2250/p = 2500 - 10p/p। নিচের p কেটে গেল, বা 10p = 250, p = 25। তাহলে দাম পেয়ে যাচ্ছি আমি 25, যেটা হচ্ছে কমার আগে, ঠিক আছে, কারণ এটা আমি কমার আগে ধরেছিলাম। তাহলে কমে কত হবে, এর 10% কমেছিল, মানে 10% হচ্ছে 2.5, 2.5 যদি কমে যায় তাহলে 25 - 2.5 কমে যাচ্ছে, মানে 22.5 হয়ে যাচ্ছে। 22.5 যদি তোমার হয়ে থাকে কমে দাম,
তার কি দাম চেয়েছে এখানে, প্রতি ডজনের দাম কত, মানে এটাকে 12 দিয়ে গুণ করে দাও। 12 দিয়ে গুণ করলে আমি কত পাচ্ছি, 12 দিয়ে গুণ করলে আমি পাচ্ছি 270। অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট হচ্ছে, একটি গাড়ি পুরো মেরামতির আগে প্রতি 90 দিনে 5-6 ঘন্টা সার্ভিসের প্রয়োজন হয়। মেরামতির পর প্রতি 120 দিনে 5-6 ঘন্টা সার্ভিসের প্রয়োজন হয়। মেরামতির পরবর্তী ক্ষেত্রে মেরামতির পূর্ব সার্ভিস সময়ের কত ভগ্নাংশ সাশ্রয় হয়েছিল। অর্থাৎ আগে কি হতো, 90 দিন পর পর 5-6 ঘন্টা করে সার্ভিস করতে হতো, এখন কি করতে হয় 120 দিন পর পর 5-6 সার্ভিস। অর্থাৎ সার্ভিসটা সেম আছে, শুধু ডিউরেশনটা পাল্টে গেছে। আগে 90 দিন অন্তর অন্তর করতে হতো, এখন 120 দিন অন্তর অন্তর করতে হয়। তাহলে দুটোর এলসিএম করে দাও। এলসিএম যদি আমি করি 30 দিয়ে 3 4, 3 4 12, 3 12 36, 360 500 এলসিএম। 360-এ দেখো 90 কবার হচ্ছে 4 বার, মানে তোমাকে এই সার্ভিসিংটা কভার করতে হবে 4 বার। আর এখানে 120-র সাথে 360-এর 3 গুণ, মানে এখানে করতে হচ্ছে তোমাকে 3 বার। তাই 4 বারের জায়গায় তোমাকে 3 বার করতে হচ্ছে, মানে 1 বার কম করতে হচ্ছে। মানে তোমাকে 4 বার যেখানে করতে হচ্ছিল, মানে 4 ভাগের 1 ভাগ তোমার কম লাগছে, অর্থাৎ প্রত্যেক 4 বারে তোমাকে 1 বার কম করতে হচ্ছে। তাহলে পূর্ব সার্ভিস সময়ে কত ভগ্নাংশ সাশ্রয় হয়েছিল, 1/4, যেটা আমাকে রয়েছে অপশন নাম্বার এ। নেক্সট হচ্ছে, একটি চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 66 মিটার স্কোয়ার এবং ঘনফল 231 মিটার ঘনমিটার, এর ব্যাসার্ধের পরিমাণ বার করো। কি করব আমরা, তাহলে আমরা স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, এইগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, সমান হচ্ছে 66 মিটার স্কোয়ার। আর অন্যদিকে পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 231। এই দুটো জায়গা আমাকে করতে হলো। আমাকে কি বার করতে বলেছে, ব্যাসার্ধ মানে আর বার করতে হবে। ওকে, তো এখান থেকে আমি এইচ ইকুয়াল টু বার করবো। তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে 66/2 ইন্টু পাইটা 22-এর সাথে উল্টে যাবে, 7/22 ইন্টু 1/r হয়ে যাবে, বা নিচে তো আর থাকবে আলটিমেটলি আর কি। 22 দিয়ে এটা কাটো 3, তাহলে এখান থেকে পাচ্ছি 21/2r, তাই তো। এখান থেকে আমরা পাচ্ছি 21/2r। আর এখান থেকে আমরা কি পাচ্ছি, h ইকুয়াল টু 231 ইন্টু 7/22 ইন্টু 1/r স্কোয়ার। এখানেও 22-কে কাটবে না, 22 দিয়ে কিন্তু 11 দিয়ে কেটে যাবে এটা। তাহলে দেখো কত দিয়ে কাটছে, 11 2 22, 11 1 11, এখানে হচ্ছে 11 2 22। তাহলে এখান থেকে পাচ্ছি 21 ইন্টু 7, মানে হচ্ছে 147/2r স্কোয়ার। এটাও তো এইচ, তাহলে এটাও এইচ, এটাও এইচ, দুটো হচ্ছে সমান। 21/2r ইকুয়াল টু 147/2r স্কোয়ার। এইটা তার যদি হয় 21 দিয়ে তুমি কেটে দাও, 21 দিয়ে 7 কেটে যাচ্ছে, তাহলে 21 দিয়ে যদি 7 কেটে যায়, এখানেও দেখো তোমার পড়ে থাকে 2r কেটে দাও, একটা আর পড়ে থাকবে, তাই না। তাহলে r ইকুয়াল টু 7, অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট হচ্ছে, কোন পণ্য 1/3 15% লাভের হারে বিক্রি হয়, 1/4 20% লাভের হারে বিক্রি হয় এবং বাকি অংশ 24% লাভের হারে বিক্রি হয়। যদি মোট লাভের পরিমাণ 62 টাকা হয়, তাহলে পণ্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। কি বলেছে, পরিমাণটা x, তার 1/3 15% লাভে বিক্রি হচ্ছে, মানে হচ্ছে x/3 এর 15% লাভ। লাভ কত পাচ্ছে, এটা 3 দিয়ে 5, 5 দিয়ে 20, মানে লাভ পাচ্ছে x/20 টাকা। অনুরূপে 1/4 মানে হচ্ছে x ইন্টু 1/4, মানে হচ্ছে x/4, সেটি সে 20% লাভ করছে, মানে 20/100। 4 দিয়ে 5, 5 দিয়ে 20, মানে হচ্ছে এটাও x/20 টাকা। আর বাকি অংশ কত, 1/3 1/4 চলে গেল, 1/3 প্লাস 1/4 মানে হচ্ছে 7/12। তাহলে বাকি থাকছে 1 মাইনাস 7/12, বা হচ্ছে 5/12। তাই 5/12 যদি থাকে, তাহলে x এর 5/12 মানে হচ্ছে 5x/12, এটা 24% লাভে বিক্রি হচ্ছে। 12 2 24, 5 2 10, 10 10 100, মানে হচ্ছে x/10 টাকা। তাহলে এখানে লাভ, এখানে লাভ, এখানে লাভ, তিনটে পেয়ে গেছি, তিনটে যোগফল হচ্ছে 62 টাকা। অর্থাৎ x/20 প্লাস x/20 প্লাস x/10 ইকুয়াল টু 62। বা যদি আমি যোগটা করি, 20 আসবে লসাগু, তাহলে x প্লাস x প্লাস 2x ইকুয়াল টু 62, বা 4x ইকুয়াল টু 62 ইন্টু 20, বা x ইকুয়াল টু 62 ইন্টু 20/4, 4 দিয়ে রেখে দাও 5, 65 বাঁচে 310।
তাহলে ক্রয় মূল্য হচ্ছে 310 টাকা, অপশন নাম্বার এতে রয়েছে, সরি বিতে। নেক্সট রয়েছে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড প্লাস এক্স, জেড স্কোয়ার প্লাস ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, তাহলে 1/x প্লাস 1 প্লাস ওয়াই 1/y প্লাস 1 প্লাস 1/z প্লাস 1 এর ভ্যালু কত? এটাও আমি করব না, কারণ এটা আগের ক্লাসেই ছিল, যা আমি দেখে বলে দিচ্ছি এখনই কোন ক্লাসে ছিল। এটা তোমার 13 নম্বর ক্লাসে ছিল, ঠিক আছে? 13 নম্বর ক্লাসে এই সেম অঙ্ক একই রিপিট হয়ে গেছে, ঠিক আছে? তো আমি আর বলছি না, অপশন নাম্বার এ হচ্ছে এটার উত্তর। নেক্সট হচ্ছে তার দিয়ে গড়া 7 সেন্টিমিটার ব্যাসার্ধ একটি বৃত্তকে একটি বর্গক্ষেত্রের আকারে বাঁকানো হলো, তাহলে বর্গক্ষেত্রটির কর্ণ নির্ণয় করো। তাহলে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, তার পরিধিটা কত, মানে তারটা কত? এটা হচ্ছে 7, তার পরিধি হচ্ছে 2πr সমান হচ্ছে 2 ইন্টু 22 7 ইন্টু 7, 7 7 কেটে গিয়ে 44 মিটার, সরি সেন্টিমিটার। 44 সেন্টিমিটার যদি পরিধি হয়, সেটা দিয়েই তো আমি বর্গক্ষেত্রটা বানিয়েছি, মানে বর্গক্ষেত্রটা পরিধি 44, বর্গক্ষেত্র পরিধি যদি 44 হয়, তাহলে বর্গক্ষেত্রের বাহু কত? 44/4 সমান হচ্ছে 11 সেন্টিমিটার। বাহু যদি 11 সেন্টিমিটার হয়, তাহলে কর্ণ কত? বাহু √2, মানে 11√2, অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট হচ্ছে যদি a ইকুয়াল টু a ইন্টু বি মাইনাস সি হয়, y ইকুয়াল টু বি ইন্টু সি মাইনাস এ এবং z ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস বি হয়, তাহলে x/a এর হোল কিউব প্লাস y/b এর হোল কিউব প্লাস z/c এর হোল কিউব এর ভ্যালু কত? এটা দেখো, প্রথমে যেটা রয়েছে x ইকুয়াল টু a ইন্টু বি মাইনাস সি, তো আমি এটা থেকে লিখতে পারি x/a ইকুয়াল টু বি মাইনাস সি। অনুরূপভাবে আমি লিখতে পারি এখান থেকে y/b ইকুয়াল টু সি মাইনাস এ অ্যান্ড z/c ইকুয়াল টু a মাইনাস বি, ঠিক আছে? শুধু এটাকে 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 ওইদিকে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো এখানে x মাইনাস এ, y মাইনাস বি, জেড মাইনাস সি আমি পেয়ে যাচ্ছি, যেটা এখানে আমাদের রয়েছে। এবার আর একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে যদি x প্লাস ওয়াই প্লাস, বেশ এ বি দিয়ে বলি, a প্লাস বি প্লাস জেড ইকুয়াল টু 0 হয়, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি, ঠিক আছে? তাহলে এবার শুধু দেখে নাও যে এখানে x প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে 0 কিনা, অর্থাৎ বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি। দেখো এখানে মাইনাস সি রয়েছে, এখানে প্লাস সি, এখানে প্লাস বি, এখানে মাইনাস বি, এখানে মাইনাস এ, এখানে প্লাস এ, মানে 0 আসছে। দেখে নিতে পারো খাতাতে নিজেরা। সেটা যদি এসে থাকে, তাহলে এটার কিউ, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি এর ভ্যালু কত? 3 ইন্টু এ ইন্টু এ হচ্ছে x/a, বি ইন্টু y/b, সি হচ্ছে z/c, গুণ করলে 3 ইন্টু এক্স ওয়াই জেড বাই এ বি সি, অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা কোনটি যা একটি পূর্ণবর্গ সংখ্যা এবং যাতে এর গুণনীয়ক হিসাবে 3675 থাকবে? দেখো এটা কি আছে, যে অপশনস গুলো দেখো, সবার ফার্স্ট সব দেখো 11,000-এর ঘরে আছে না, তো 3675 যেটা রয়েছে, তাহলে এর সাথে কত গুণ করলে তোমার মনে হয় যে 11,000-এর ঘরে আসতে পারে? দেখো 3 দিয়ে গুণ করলে মনে হয়, তাই না? তাহলে আমাদের অ্যান্সারও হবে ওটাই, 3 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই, কারণ সব অ্যান্সার অপশনস যেগুলো রয়েছে সেগুলো দেখো 11,000-কে কেন্দ্র করে, তার বেশি নেই। অর্থাৎ 3675 3 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই তোমাদের অ্যান্সার আসবে। এটা হচ্ছে একটা ট্রিক্স। যদি কিন্তু আলাদা আলাদা থাকতো, অনেক ডিফারেন্সে থাকতো, আমরা যদি এটা বুঝতে না পারতাম, আন্দাজে না করতে পারতাম, তাহলে কি করতে হতো? 3675-কে উৎপাদকে বিশ্লেষণ করতে হতো। একদম 25 দিয়ে কেটে দেবে, 25 একটা বর্গ সংখ্যা, তো কেটে দেবে। 25 একে 25 থাকছে এখানে 11, 17 মানে হচ্ছে 4 25 100, থাকছে এখানে কত? 17 75 7, 147। এখান থেকে আমি কি পাচ্ছি? 49-কে 3 দিয়ে, তাহলে এখানে এটা একটা বর্গ সংখ্যা, এটা একটা বর্গ সংখ্যা, কেবল 3 যেটা রয়েছে বর্গ সংখ্যা নয়, তাহলে আর একটা 3 যদি থাকে তাহলেই বর্গ সংখ্যা হয়ে যাবে, তাই আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। তো এই হচ্ছে আমাদের মেথড, যেটা আমরা আগেই বললাম। তো এখানে আমাকে কি করতে হবে? 3675-কে 3 দিয়ে গুণ করতে হবে। 3 5 15, 5
1 3 7 21 আর 1 22 2 মানে 25 যেটা লাস্ট আছে সেটা অপশন নাম্বার সি রয়েছে, এটা সঠিক। নেক্সট হচ্ছে এ এবং বি এর আয়ের অনুপাত 3:2 এবং তাদের ব্যয়ের অনুপাত 5:3। যদি প্রত্যেককে 2000 টাকা সঞ্চয় করে থাকে তাহলে তাদের আয়ের মধ্যে পার্থক্য কত? অর্থাৎ আয় কত করেছে এ আর বি 3:2 আর ব্যয় কত করেছে 5:3। দেখো এদের মধ্যে যেটা এটা হচ্ছে যদি 3 আয় হয় তো 5 ব্যয় করেছে, আর এ যদি 2 আয় হয় তো 3 ব্যয় করেছে। তো ব্যয়টা কখনো কম বেশি হয় আয়ের থেকে? আমরা যা আয় করব তার মধ্যে থেকে তো ব্যয় করব না, তবে গিয়ে যদি বাঁচে কিছু। যদি আয়ের উপরে আমরা ব্যয় করি তাহলে আমাদের ধার করে ফেলবো আমরা। তো এখানে সেই জন্য কি করব, এখানে আয়কে আমরা বাড়িয়ে নেব। অর্থাৎ এর পরের ঘরে যদি চলে যায়, দুটোকে যদি 2 দিয়ে গুণ করে দাও তাহলে হচ্ছে 6:4। এবার যদি আমি এখানে 5:3 লিখি, আর একটা জিনিস এখানে দেখার যেটা হচ্ছে এদের মধ্যে যে ডিফারেন্স সেটা দেখবে। ঠিক আছে, এদের 3 আর 5 মধ্যে ডিফারেন্স কত 2, আর 2 আর 1 3 মধ্যে ডিফারেন্স কত 1। দেখো ইকুয়াল ডিস্ট্রিবিউশন ডিফারেন্সও নেই এখানে, তাই না? তাহলে আমরা কি করব, তাকে চেঞ্জ করে নেবো আমরা আমাদের সুবিধা মতো। তো আমরা কি করলাম, আই কে 2 দিয়ে গুণ করে 6:4 করে নিলাম, আর ব্যয় যেটা হয় সেটাই থেকে গেল। এবার দেখো ডিফারেন্স এদের মধ্যেও 1, এদের মধ্যেও 1 চলে এসছে না, সেম ডিফারেন্স। সেম ডিফারেন্স যদি হয়ে থাকে, আবার এখানে বলে দিয়েছে যে প্রত্যেকে 2000 টাকা সঞ্চয় করছে, মানে প্রত্যেকে সেম সঞ্চয় করছে, তাহলে এখানে 1 ডিফারেন্স হচ্ছে, তাহলে 1 যদি রিপ্রেজেন্ট করছে 2000 টাকাটাকে, তাহলে 1 যদি 2000 টাকাকে রিপ্রেজেন্ট করে আয় কত 6 এর 4 এর, তাহলে এর হচ্ছে 6 6 দিয়ে 12,000 টাকা, আর এর হচ্ছে 4 দিয়ে 8,000 টাকা। কি চেয়েছে আমাকে, আয়ের পার্থক্য, মানে 12,000 থেকে 8,000 বাদ, মানে হচ্ছে 4,000 টাকা। তাহলে আয়ের পার্থক্য হচ্ছে 4,000, অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট হচ্ছে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বার্ষিক 4% সরল সুদের হারে ধার দেয়। 8 বছর পরে সুদের পরিমাণ মূলধনের থেকে 340 টাকা কম হয়, তাহলে কত টাকা ধার নেওয়া হয়েছিল? এটাও খুব সহজ একটা অঙ্ক, যে x টাকা সে 4% হারে সুদ নেয় 8 বছরের জন্য, তাহলে এর সুদ হচ্ছে এটা, যেটা আসলের থেকে 340 টাকা কম, মানে আমি বলে দিতে পারি সমান এটা। ব্যাস, আমাদের অঙ্ক কমপ্লিট। এখান থেকে পাচ্ছি 32x ইকুয়াল টু, এখানে পাচ্ছি 100x মাইনাস 34000, এখান থেকে মাইনাস 68x ইকুয়াল টু, এখানে মাইনাস 34000, মাইনাস মাইনাস কেটে গেল, x ইকুয়াল টু 34000 বাই 68, 5 দিয়ে এটা কেটে যাচ্ছে, 340 0 0, মানে x ইকুয়াল টু 500, অপশন নাম্বার ডি। তাহলে টাকার পরিমাণ হচ্ছে 500 টাকা। নেক্সট রয়েছে নিম্নলিখিতর মান কত? এখানে একটা সরল দেওয়া রয়েছে। ওকে, তো কি করব আমি, প্রথমতে দেখো a+1 যেটাকে রয়েছে সেটাকে আমরা 1+a লিখতে পারি, 1+a ইন্টু 1 মাইনাস এ। তাহলে আমি এখান থেকে যদি এই প্রথম দুটোর ক্ষেত্র করি তাহলে দেখো গুণ করলে আমি পেয়ে যাচ্ছি 1 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 1 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইটা পাচ্ছি। এটার সাথে আমি করব 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার, এটার গুণ। স্টেপ বাই স্টেপ করো, আমার এটা শর্টকাট তো আমার জানা নেই, কিন্তু অঙ্কটা খুব সহজ। ঠিক আছে, যে এটা শর্টকাটে কি করে করবো সেটা তো আমি জানি না। তো এবার যদি আমরা এটাকে গুণ করি, দেখো 1 ইন্টু 1 1, তারপরে থাকছে মাইনাস এ, তারপর থাকছে প্লাস এ স্কোয়ার, নেক্সট হচ্ছে মাইনাস এ স্কোয়ার, থাকছে মাইনাস এ কিউব, থাকছে মাইনাস এ টু দি পাওয়ার 4। এখানে দেখো এ স্কোয়ার কেটে যাবে, পরে থাকছে 1 মাইনাস এ টু দি পাওয়ার 4। এটার সাথে গুণ করবো আমি এটা 1 প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, এটা যদি আমি গুণ করি কি আসছে, এখানে একটু বড় হবে, সহজ কিন্তু, 1 প্লাস এ স্কোয়ার, তারপর থাকছে মাইনাস এ স্কোয়ার মাইনাস এ কিউ, তারপর থাকছে মাইনাস এ 4 মাইনাস এ 5 মাইনাস এ 6। এটা দেখো এখানে কিছু কাটছে, দেখো প্লাস এ প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা কেটে যাচ্ছে, থাকছে আমার 1 মাইনাস এ কিউ মাইনাস এ 4 মাইনাস এ 5, সরি 5 লিখে দিয়েছি, এ 5 মাইনাস এ টু দি পাওয়ার 6, এটার সাথে গুণ হবে আমার 1 প্লাস এ টু দি পাওয়ার 6, 1 দিয়ে গুণ করলে 1 প্লাস এ টু দি পাওয়ার 6, এখানে থাকছে মাইনাস এ কিউ, সরি
তারপর থাকছে -a⁴, তারপরে থাকছে -a⁴, এখানে থাকছে, সরি এখানে তো আরো কেটে যাবে, এক সেকেন্ড ওয়েট করো। আচ্ছা, এটাকে আবার ক্লিয়ার করে নিই। কি আছে, প্রথমে দুটোকে যদি আমি গুণ করি তাহলে এখান থেকে আমি সাজিয়ে নিয়ে a² পাচ্ছিলাম, তাহলে আমি 1 - a² করলাম এটাকে গুণ করে। তারপর সেকেন্ড ধাঁচে রয়েছে আমাদের 1 - a+a², এখানে গুণের সাইনে গন্ডগোল হয়ে গেছিল। তারপর এখান থেকে আসছে 1 - a+a², অনুরূপভাবে -a², মাইনাস মাইনাসে +a³ হবে, যেটা ওখানে আমি মাইনাস করে ফেলেছিলাম। আর এখানে আসছে -a⁴, এটা পাচ্ছি। এখানে a² কেটে যাবে, পরে থাকছে 1 - a+a³ -a⁴, এর সাথে গুণ হবে আমাদের 1 + a+a², এটা যদি গুণ করো তাহলে পাচ্ছি 1 + a+a², দেন পাচ্ছি -a² তারপর পাচ্ছি আমি +a³ +a⁴, তারপর পাচ্ছি +a⁵, দেন পাচ্ছি আমি -a⁴, -a⁵, -a⁶, এটা। এখানে দেখো এখানে কি কি কাটছে, -a + a, a², a³ a4, a5 পুরোটা কেটে গেল। পরে থাকছে কেবলমাত্র আবার 1 - a⁶, ইন্টু এখানে রয়েছে লাস্টে 1 + a⁶, এটাও a - b a+b, এই ফর্মুলাতে যদি বসিয়ে দিই তাহলে আসছে 1² - a⁶² = 1 - a⁴, এইটা আমাদের অ্যান্সার, অপশন নাম্বার ডিতে রয়েছে। অঙ্কটা খুব সহজ, কিন্তু এর আরো যদি শর্ট কিছু থাকে তো আমার জানা নেই। আর একটা এইভাবে হচ্ছিল, দেখো এখানে এ কতগুলো রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 14টা, টোটাল 14টা আছে, তার মধ্যে মাইনাস আছে একটা, আর এখানে একটা 2টো, 14টা থেকে 2টো বাদ দিয়ে দাও, আর মাইনাস সাইন আছে যেহেতু, গুণ করলে মাইনাস সাইন আসবে, তাহলে 12, সেই হিসাবে এটাকে করা যায়, কিন্তু এটা কোনো মেথড বলে আমার মনে হলো না, তাই তোমাদের আর বললাম না। নেক্সট রয়েছে দ্য গিভেন ডেটা ইজ অ্যারেঞ্জড ইজ অ্যাসেন্ডিং অর্ডার, দ্য মিডিয়ান অফ দ্য ডেটা ইজ 63, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তাহলে এটা একটা অ্যাসেন্ডিং অর্ডার সাজানোই আছে, মানে ছোট থেকে বড় সাজিয়েই দিয়েছে, মিডিয়ান বলে দিয়েছে বা মধ্যমা বলে দিয়েছে 63, তাহলে এক্স এর ভ্যালু বার করতে হবে। মিডিয়ান মানে হচ্ছে মিডিল ভ্যালু, যেটা আমরা জানি, তাহলে এদিক থেকে 4টে বাদ দিয়ে দাও, এদিক থেকে 4টে বাদ দিয়ে দাও, মাঝের এই দুটো যেটা রয়েছে সেই দুটোর এভারেজই হচ্ছে আমাদের মিডিয়ান, তাহলে x + x + 2/2 = 63, বা 2x + 2 = 63, এটা আমরা বলতে পারি। তাহলে 63 × 2, বা 2x, এখান থেকে যদি আমি 2 কমন নিয়ে নিই তাহলে x + 1 = 63 × 2, এখানে 2 2 কেটে দাও, বা x + 1 = 62, 63 ছিল না 63, তাহলে x = 62, অপশন নাম্বার বি তে রয়েছে। আরো তাড়াতাড়ি করা যাবে এটা ক্যালকুলেশন। ওকে, তো অপশন নাম্বার বি তে রয়েছে, দেখে বুঝতে পারছি x আর x2 যদি 63 হয়, এদের এভারেজ মানে মিডিল ভ্যালু, তাহলে মিডিল ভ্যালু যদি 63 হয় তাহলে একদিকে আছে 64 আর একদিকে আছে 62, তাহলে এক্সটা হচ্ছে 62। ধরা যাক রেল লাইনের উপর 50 মিটার দূরত্বে টেলিগ্রাফের খুঁটিগুলি আছে। কোনো ট্রেনের গতিবেগ যদি 45 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে 4 ঘন্টাতে একটি ট্রেন কতগুলি খুঁটি অতিক্রম করবে? ঠিক আছে, গণনায় যাত্রার শুরুর এবং শেষের উভয় খুঁটিকেই অন্তর্ভুক্ত করতে হবে, এবং এইটাই হচ্ছে মজার, যেটা বলে দিয়ে তো সহজ করে দিয়েছে, না বলেও থাকতে পারত। এখানে কি আছে, কোন একটা লম্বা, যদি ধরে নাও, আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে দিই, তোমরা প্রত্যেকে জানো যদিও, ধরেন 10 মিটার পর পর একটা করে খুঁটি রয়েছে, তাহলে এটা 30 মিটার রাস্তা, কটা খুঁটি রয়েছে? 1টা 2টো 3টে 4টে, দেখো একটা বেশি, অর্থাৎ এটা যতগুলো ভাগ আমি পেয়েছি তার থেকে একটা বেশি খুঁটি থাকে, তো আমার সেই মেথডটা এখানে ইউজ করতে হবে। তাহলে মোট রাস্তা যাচ্ছে কত, এখানে 45 কিলোমিটার, 4 গতিবেগে 4 ঘন্টায়, তাহলে 45 × 4, মানে হচ্ছে 4 4 16 আর 180 কিলোমিটার। 180 কিলোমিটারকে মিটারে কনভার্ট করলে 1000 হয়ে যাচ্ছে, তাই তো?
মিটার। 50 মিটার দূরত্বে যাচ্ছে, 50 দিয়ে ভাগ করে দাও, 0 দিয়ে কেটে দাও, 5 দিয়ে, 5 3 15, 5 6 30, তাহলে 3600। তাহলে এখান থেকে পাচ্ছি 3600, আর প্রথমেরটা বা শেষেরটা যে কোনো একটা এক্সট্রা যেটা থাকছে সেটাকে যোগ করে দাও, তাহলে হচ্ছে 3600 প্লাস 1, সরি আবার যোগ করে দেখছি, মাথা খারাপ হয়ে গেছে, 3601, অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট রয়েছে 1 টাকায় 32টি রাবার ব্যান্ড বিক্রি করে এক ব্যক্তির 40% ক্ষতি হয়। 1 টাকায় 32টি রাবার ব্যান্ড বিক্রি করা হয়েছে, প্রথম লাইনটাই ধরে দাও, তার মানে একটার দাম কত, 1 টাকা বাই 32, এটা হচ্ছে তার দাম। সেটা হচ্ছে ব্যক্তিটি 40% ক্ষতি হয়ে যাচ্ছে, মানে 40% ক্ষতি হওয়া মানে 100 টাকাকে তুমি যখন 60 টাকায় বিকবে, তাহলে এটা হচ্ছে 60%। আমাকে কি করতে হবে, 20% লাভ করতে হবে, মানে 100কে যখন আমি 120তে বিজবো, মানে আমাকে বার করতে হবে 120% কত। দ্বিগুণ হয়েছে, 1/32কে দ্বিগুণ করে দাও, 2 দিয়ে 16, মানে হচ্ছে 1/116, তখন 1 টাকায় একটার দাম হচ্ছে 1/16, মানে 1 টাকায় 16টি বিক্রি করতে হবে, করা উচিত, অপশন নাম্বার এতে। নেক্সট হচ্ছে প্রদত্ত ডেটাগুলির মধ্যমা নির্ণয় করো, অর্থাৎ এই মিডিয়ান করতে হবে আমাকে, এখানে ডিসেন্ডিং এ সাজাতে নেই, সাজানো আছে, বা সরি সাজানো নেই, সাজাতে হবে। তো সাজিয়ে নাও, কি রয়েছে 8, 10, নেক্সট রয়েছে কত 13, 15, 16, 18, 20, দুবার আছে, 25, 30, 10টা হয়েছে দেখো, 1 2 3 1 2 3 1 2 3, 10 যদি হয়ে গিয়ে থাকে তাহলে এদের এদিক থেকে 5 আর 6 যেটা রয়েছে সেটা হবে, তাহলে 16 আর 18 মাঝে হবে, এইদিকে 4টে বাদ, এইদিকে 4টে বাদ, তাহলে 16 আর 18 এভারেজ হচ্ছে 17, তাহলে অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট হচ্ছে 0.666 এর ভগ্নাংশ রূপটি নির্ণয় করো। দেখো এইগুলো তো আমরা প্রত্যেকে জানি না যে 0.333 কখন আসে, 0.666 কখন আসবে, এটা তো জানি, এগুলো তো আমরা দেখেই রেখেছি না, 10কে 3 দিয়ে ভাগ করো, দেখো এইটা আসবে, সরি 10কে বলছি, 1কে 3 দিয়ে ভাগ করো, দেখো এটা আসবে, 2কে 3 দিয়ে ভাগ করলে এটা আসবে, তাই না? তো এগুলো জানি, 20কে তুমি 3 ভাগ করলে 6.666 আসতো, এরকম আসতো না, 10কে 3 দিয়ে ভাগ করলে 3.333 আসতো, যেখানে আসন্ন মানে আমরা করতাম। তো এখানে কি আছে, 0.666 আছে, মানে এখানে আমাকে করতে হবে 2/3, অপশন নাম্বার। এগুলোকে করতে হয় না, এগুলো তোমরা প্রত্যেকে জানবে, বা না করে যদি এগুলোকে না করতে পারো তাহলে আর কি বলবে। নেক্সট রয়েছে যদি একটি লম্ব বৃত্তাকার, আচ্ছা আগেরটাকে আমি মেথডটাও বলে দিই তোমাদের যদি সমস্যা হয়, 0.6666, এটা যতক্ষণ খুশি টেনে যাও, তাহলে এটাকে আমি লিখতে পারি এরকম ভাবে, 6-এর মাথায় আসন্ন মান বা আসন্ন দশমিক বা আবৃত দশমিক বা পৌনঃপুনিক যা বলবে, এটা যদি থাকে, একে যদি আমি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি হয়, 6/9 হয়, 6/9 যদি হয় তাহলে এটা 2/3 হয় ভগ্নাংশ। ওকে, এইভাবেও করতে পারো। নেক্সট রয়েছে একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ এবং এর উচ্চতা অর্ধেক করা হয়, তাহলে নতুন আয়তনের সাথে আগের আয়তনের অনুপাত কত হবে। অর্থাৎ কি আছে, যদি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়, ব্যাসার্ধ ধরে নাও r আর উচ্চতা ধরে নাও h, তাহলে তার আয়তন কত হচ্ছে, আয়তন হচ্ছে πr²h। এবার কি বলেছে, যদি ব্যাসার্ধ দ্বিগুণ করে দাও অর্থাৎ 2r আর উচ্চতা অর্ধেক মানে h/2, তখন কি হবে, তখন আয়তন হবে π2r² ইন্টু h/2, তখন পাচ্ছি π4r² ইন্টু h/2, এখানে 2 2 কাটবে, 2 থাকবে, বা 2πr²h, এটা, আর এখানে থাকছে এটা, তাহলে এর মধ্যে রেশিও কত, πr²h πr²h কেটে দাও, 1 থাকছে, এখানে 2 থাকছে, 2:1, অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট অঙ্ক, একটি প্রবেশিকা পরীক্ষায় 10,000 জন প্রার্থী পরীক্ষা দিয়েছেন, নিচের সারণীটি বিভিন্ন প্রাপ্তমানের পর্যায়ে প্রার্থীদের সংখ্যা প্রদর্শন করে, তাদের প্রাপ্ত নম্বরের তালিকা নিচে দেওয়া হলো, তাহলে প্রদত্ত সারণীটি অনুযায়ী কত শতাংশ প্রার্থী সাধারণ জ্ঞানে 20%-এর কম নম্বর পেয়েছেন, সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে এটা কি রয়েছে, এখানে 20%-এর নিচে সাধারণ জ্ঞানে পেয়েছে, দেখো 20%-এর নিচে তো ঠিক নেই, 20% পর্যন্ত আছে, 40 পর্যন্ত, জানি না এখানে, সেটাই হবে হয়তো। তাহলে 2219 জন 10,000 জনের মধ্যে, তাহলে 2219 জন 10,000 জনের মধ্যে ইন্টু 100, শূন্য দুটো কেটে দাও, এখানে দুটো শূন্য বদলে দুটো টাকা দশমিক বসিয়ে দাও, মানে পাচ্ছি 22.19%।
অপশন নাম্বার সিতে রয়েছে এটি সঠিক উত্তর। তো এই হচ্ছে 30টি অঙ্ক তোমাদের 27শে মার্চ 2021-এর ফার্স্ট শিফটের। আশা করি তোমরা প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। যদি কোনো অঙ্ক বুঝতে না পেরে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং যারা দেখলে ভালো লাগলো এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করো, ভিডিওটি লাইক করো এবং কমেন্ট করে জানাও। আর যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।